ডেপুটি স্পিকারের পদ নেয়নি বাংলাদেশ জামাত ইসলামী। সরকার পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল থেকে একজনকে ডেপুটি স্পিকার করার আহ্বান জানানো হলেও প্রথম অধিবেশনে তা বাস্তবায়ন হয়নি। বিরোধী দল থেকে কোনো নাম প্রস্তাব না আসায় সরকার দলীয় সদস্যই ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। 12 মার্চ সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। পরে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন নেত্রকোনা 1 আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির অভিযোগ তুলে ডেপুটি স্পিকারের পদ না নেওয়ার সিদ্ধান্ত জানায় জামাত ইসলামী। দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকেই হওয়ার কথা, তবে তারা খণ্ডিতভাবে কিছু নিতে চান না। পুরো সনদ বাস্তবায়নের মাধ্যমেই সংসদে নিজেদের দায়িত্ব পালন করতে চান।